হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরও একটা রিপোর্ট লিখব। বিষয়টা কি? অন দ্য রিসেন্ট ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সদ্য ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ট্রেন অ্যাক্সিডেন্ট, সেই বিষয় নিয়ে আমরা লিখব আজকের রিপোর্ট। যে কোনো পরীক্ষার মেন এক্সাম, যেরকম পিএসসি মিসেলেনিয়াস এক্সামিনেশন, পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সামিনেশন, ডাব্লিউবিসিএসের মেন্স এক্সামিনেশন প্রভৃতি পরীক্ষা, আর অন্যান্য পরীক্ষায় যেসব পরীক্ষায় রিপোর্ট রাইটিং আসবেই, সেই সব পরীক্ষার ক্ষেত্রে এই ট্রেন অ্যাক্সিডেন্ট টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যে কোনো এক্সামে যেগুলোতে রিপোর্ট আসতে পারে, সেই সব এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হেডলাইনটা আমরা পুরোটা ক্যাপিটাল লেটারে লিখতে পারি, যেরকম বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট, এবং তাতে কি হয়েছে, এবং তাতে 292 মানুষ মারা গেছেন, 292 পিপল ডাইড। এই হচ্ছে এই রিপোর্টের হেডলাইন। এবারে আমাদের দিতে হবে প্লেসের নাম, কোথায় ঘটেছিল বালাসোরে। এবারে দিতে হবে তারিখ, যেহেতু 2 জুন ঘটনাটা ঘটেছিল, তাহলে তারপরের দিন আমরা রিপোর্টটা লিখব 3 জুন, তাই ডেটটা দিচ্ছি 3 জুন 2023। এবারে আমরা রিপোর্টটা শুরু করতে পারি। এই রিপোর্টের প্রথম একটা বা দুটো সেন্টেন্সের মধ্যে আমাদেরকে পুরো ঘটনার জিসটা বর্ণনা করতে হবে, অর্থাৎ মূল বিষয়টা কি ঘটেছিল সেটা বলে দিতে হবে, তারপরে সেটাকে আমরা পরে এলাবোরেট করব। তো মূল ঘটনাটা কি ঘটেছিল? দ্য বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট হুইচ অকার্ড, যেটা সংঘটিত হয়েছিল ইয়েস্টারডে, গতকাল। দেখো, আমরা 3 জুন ডেটটা দিয়েছি, আর ঘটনাটা ঘটেছিল 2 জুন, সেই কারণে আমরা ইয়েস্টারডে কথাটা লিখছি, এবং এগুলো ঘটে গেছিল তাই পাস্ট টেন্সে লিখছি, অর্থাৎ সিম্পল পাস্ট। গতকাল ঘটে গেছিল কোথায় না, ইন দ্য বালাসোর ডিস্ট্রিক্ট, বালাসোর জেলাতে। বালাসোর ডিস্ট্রিক্টটা কোথাকার, কোন রাজ্যের না, অফ ওড়িশা। স্ট্যান্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লিখছি, স্ট্যান্ডস মানে অবস্থান করছে, অ্যাজ বা পজিশন নিচ্ছে, অ্যাজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্টস। সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে সাংঘাতিক ট্রেন দুর্ঘটনাগুলোর মধ্যে একটা হলো এই দুর্ঘটনা, এই বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট। তাহলে ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্টস, ওয়ান অফ দ্য কথাটা যোগ থাকলে তারপরে সুপারলেটিভ ফর্মে বসে ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে যে এটা নাউনটা যেটা বসে তারপরে প্লুরাল ফর্মে বসে, তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট না বলে ট্রেন অ্যাক্সিডেন্টস বলতে হবে, অর্থাৎ সবচেয়ে সাংঘাতিক বা প্রাণনাশক দুর্ঘটনাগুলোর মধ্যে একটা। তাহলে অ্যাক্সিডেন্টস ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে। এর আগে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেটা কবে না, 1995 সালে ফিরোজাবাদ ট্রেন অ্যাক্সিডেন্ট। এটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা, 1995 সালে ঘটনা। এছাড়া 1999 সালে ঘটেছিল গাইসার অ্যাক্সিডেন্ট। সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাগুলোর মধ্যে একটা ছিল এটা, এটা বোঝাচ্ছে। বলছে সিন্স, কবে থেকে, সিন্স দ্য ফিরোজাবাদ ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা ঘটেছিল কবে না, ইন 1995, 1995 সালে। এবং আরও একটা যেটা ঘটেছিল সেটা কি, দ্য গাইসাল অ্যাক্সিডেন্ট, এটা ঘটেছিল ইন 1999। তাহলে 1995 সালে ফিরোজাবাদ ট্রেন অ্যাক্সিডেন্ট এবং 1999 সালের গাইসাল ট্রেন অ্যাক্সিডেন্ট, এই ট্রেন সংক্রান্ত ভয়ঙ্কর দুর্ঘটনাগুলোর মধ্যে 1995 সালে এবং 1999 সালে দুর্ঘটনা ছিল, এবং তারপর থেকে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা যেটা ঘটে গেল বালাসোরে। এবারে আমাদের লিখে দিতে হবে যে কতজন মারা গেছে, যে অন্তত পক্ষে অ্যাট লিস্ট 292 পিপল, অন্তত পক্ষে 292 জন মতো মানুষ ওয়ার কিল্ড। দেখো দেখো, তারা নিজেরা মারা যায়নি, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটার জন্য তারা মারা গেছে, অর্থাৎ নিজে থেকে মারা যায়, মানে প্যাসিভে করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। পাস্ট ইনডিফিনিট প্যাসিভ মানে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, তারপরে আমাদের দিতে হবে V3। বোঝা গেল কিনা? তাহলে 292 জন মতো মানুষ মারা গেছে এবং 1175 ওয়ার, 1175 মতো ইনজিওর্ড। এটাও প্যাসিভে লিখলাম, আহত নিজে থেকে হয়নি, আহত হয়েছে অ্যাক্সিডেন্টের দ্বারা। তাহলে ওয়ার ইনজিওর্ড ইন এ হরিফাইড, একটা ভয়ঙ্কর
এখানে তিনটা ট্রেনের সংঘর্ষ হয়েছিল, অর্থাৎ 3 ট্রেন কলিশন। কলিশন মানে ধাক্কা। কটার সময় ছিল? অ্যাট অ্যারাউন্ড 7 PM, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে। কোথায়? নিয়ার বাহানগর, বালাসোরের কাছে। অ্যাকচুয়ালি স্টেশনটার নাম হচ্ছে বাহানগর বাজার রেলওয়ে স্টেশন। এটা হয়ে গেল মূল কথা। তাহলে আমরা যতটা লিখলাম সেটা দেখে নিই। বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট হুইচ অকার্ড, যেটা সংঘটিত হয়েছিল ইয়েস্টারডে, গতকাল, ইন দ্য বালাসোর ডিস্ট্রিক্ট অফ ওড়িশা, স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ট্রেন অ্যাক্সিডেন্টস। এটা সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে একটা ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে, সিন্স দ্য ফিরোজাবাদ ট্রেন অ্যাক্সিডেন্ট ইন 1995, 1995 সালে ফিরোজাবাদ ট্রেন অ্যাক্সিডেন্টে পড়ে, এবং গাইসাল ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা 1999-এ হয়েছিল। অ্যাটলিস্ট অন্ততপক্ষে 290 পিপল, অন্ততপক্ষে 292 জন মতো মানুষ মারা গেছিল, অ্যান্ড 1175 ওয়ার ইনজিওর্ড, 1175 মতো আহত হয়েছিল ইন এ হরিফাইড 3 ট্রেন কলিশন, একটা ভয়ঙ্কর 3টা ট্রেনের ধাক্কাতে। অ্যাট 3 ট্রেন না বলে 3 ট্রেনস বলতে হবে, 3 ট্রেনস কলিশন অ্যাট অ্যারাউন্ড 7 PM, 7টার দিকে নিয়ার বাহানগর বাজার রেলওয়ে স্টেশন। এতটা আমরা দেখে নিলাম। ট্রেনের নাম্বারটা যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি দ্য 12841 করমণ্ডল এক্সপ্রেস। এটা করমণ্ডল এক্সপ্রেসের নাম্বার ছিল। এন্টার দ্য পাসিং লুপ, প্রবেশ করেছিল দ্য পাসিং লুপ অ্যাট ফুল স্পিড নিয়ার বাহানগর বাজার রেলওয়ে স্টেশন, অ্যান্ড কলিডেড উইথ মানে হচ্ছে ধাক্কা লাগে। কার সঙ্গে? আলাদা লাইনে দাঁড়িয়ে থাকা একটা মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে। তো মালগাড়িকে কি বলবো? গুডস ট্রেন। তাহলে গুডস ট্রেনে গিয়ে ধাক্কা লাগে। ডিউ টু দ্য হাই স্পিড, প্রচুর স্পিডে থাকার কারণে। কার হাই স্পিড ছিল? না, অফ দ্য করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের নাম ছিল, তাই প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখছি। তো করমণ্ডল এক্সপ্রেসে হাই স্পিড থাকার কারণে ইটস 21 কোচেস, এর 21টা বগি ডিরেইলড কথাটার মানে কি? না, লাইন থেকে বিচ্যুত হয়, এবং 3 অফ দোজ, 21টা কোচ, 21টা বগি লাইনচ্যুত হয়। তাদের মধ্যে তিনটা বগি আবার কলিডেড, যেটা ধাক্কা লাগে, উইথ দ্য অনকামিং, সেই সময় অন্য রাস্তা দিয়ে আসা 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এসে 3টা বগিতে ধাক্কা মারে। কার? না, করমণ্ডল এক্সপ্রেসের। তাহলে 12864 এটা ট্রেনের নাম্বার। ট্রেনের নামটা ছিল বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অন দ্য অ্যাডজেসেন্ট ট্র্যাক, ওই সংলগ্ন বা পাশাপাশি রাস্তায়। তাহলে তার পাশে যে আরেকটা রাস্তা ছিল, সেদিক থেকে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এসে করমণ্ডল এক্সপ্রেসের ওই লাইন থেকে বিচ্যুত হওয়া 21টি বগির মধ্যে 3টি বগিতে ধাক্কা মারে। তাহলে অন দ্য অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন বা পাশাপাশি অবস্থিত ট্র্যাক, ফুল স্টপ। এইভাবে ট্রেনের দুর্ঘটনাটা ঘটে। তাহলে 3টা ট্রেন আসে এবং ধাক্কা লাগে। আরেকবার দেখে নিই। দ্য 12848 করমণ্ডল এক্সপ্রেস এন্টার দ্য পাসিং লুপে প্রবেশ করে যায়, মানে অন্য রাস্তায় যেখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে ঢুকে যায় অ্যাট ফুল স্পিড মানে পুরো স্পিডে নিয়ার বাহানগর বাজার রেলওয়ে স্টেশন, বাহানগর বাজার রেলওয়ে স্টেশনের কাছে, অ্যান্ড কলিডেড উইথ এ গুডস ট্রেন, এবং একটা মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় ডিউ টু দ্য হাই স্পিড, অতিরিক্ত স্পিডের কারণে, অফ দ্য করমণ্ডল এক্সপ্রেসের ইটস 21 কোচেস, এর 21টা মতো বগি ডিরেইলড অর্থাৎ লাইনচ্যুত হয়, অ্যান্ড 3 অফ দোজ, তাদের মধ্যে 3টা যেখানে ধাক্কা লাগে, উইথ দ্য অনকামিং 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে অন দ্য অ্যাডজাসেন্ট ট্র্যাক পাশাপাশি বা সংলগ্ন আর একটা যে লাইনে, তাহলে পাশের লাইনে, অ্যাডজাসেন্ট ট্র্যাক মানে পাশের লাইনে। দ্য লোকাল পিপুল, এবারে স্থানীয় মানুষ কি করে? রাশ টু দ্য ক্র্যাশ, রাশ মানে দ্রুত ছুটে আসে, টু দ্য ক্র্যাশ সাইট, অর্থাৎ যেখানে সংঘর্ষ লাগলো সেই জায়গাটাতে পৌঁছলো স্থানীয় লোকেরা, সাইট, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, অ্যান্ড দে ট্রাইড টু
রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধার করা। তারা উদ্ধার করার চেষ্টা করছিল দ্য ট্রেন প্যাসেঞ্জার্স, ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জার্সদেরকে। 3 ইউনিটস, 3টা ইউনিট কার না, অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স। কেন্দ্রীয় সরকার থেকে একটা ফোর্স করা আছে যার নাম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, অর্থাৎ NDRA ব্র্যাকেটে লিখলাম। তো এই NDRF এর 3টা ইউনিট সেখানে উপস্থিত হয়েছিল। আর উপস্থিত হয়েছিল 4 ইউনিটস, অর্থাৎ 4টা দল অফ, যেহেতু উড়িষ্যা রাজ্যে ঘটেছিল তাই উড়িষ্যা রাজ্যের যে উদ্ধার কার্য দল, তো ওড়িশা ডিজাস্টার, ডিজাস্টার মানে বিপর্যয়, র্যাপিড অ্যাকশন ফোর্স, অর্থাৎ ODRAF এই দল। তাহলে রাজ্য সরকার থেকে ODRAF এর 4টে দল, অর্থাৎ উড়িষ্যা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের 4টে দল। আর কে ছিল, মোর দেন 200 অ্যাম্বুলেন্সেস অ্যান্ড 50 বাসেস, এবং 50টা বাস ওয়ার সেন্ট, এদেরকে পাঠানো হয়েছিল টু দ্য স্পট, ওই জায়গাতে। কি কারণে না, ফর ক্যারিং আউট রেস্কিউ অপারেশন, অর্থাৎ উদ্ধার কার্য শুরু করার জন্য। তাহলে কি হলো আমরা একবার দেখে নিই। লোকাল পিপল, স্থানীয় মানুষরা রাশ টু দ্য ক্র্যাশ সাইট, ওই সংঘর্ষ লাগা স্থানে পৌঁছেছিল খুব দ্রুত। রাস্ট মানে ছুটে এসেছিল ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। অ্যান্ড দে ট্রাই টু রেস্কিউ, এবং তারা উদ্ধার করার চেষ্টা করেছিল দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদেরকে। 3 ইউনিটস অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, 4 ইউনিটস অফ ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স, মোর দ্যান 200 অ্যাম্বুলেন্সেস অ্যান্ড 50 বাসেস ওয়ার সেন্ট, এবং 50টা বাস এদেরকে পাঠানো হয়েছিল টু দ্য স্পট, ওই স্থানে, ফর ক্যারিং আউট রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য শুরু করার জন্য। এবারে আমাদেরকে কারণটা লিখতে হবে। দ্য কজ of the railway crash, the cause of the railway crash was not yet known, এই রেলওয়ে দুর্ঘটনার কারণটা এখনো জানা যায়নি। এ চেঞ্জ ইন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম অর, অথবা অ্যান এরর ইন ইলেকট্রনিক সিগন্যালস মাইট বি, হতে পারে, দ্য কজ অফ দ্য ট্রেন ক্র্যাশ। তাহলে কারণটা কি বলা আছে, দ্য কজ অফ দ্য রেলওয়ে ক্র্যাশ ওয়াজ নট ইয়েট নোন, এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে এ চেঞ্জ ইন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, বৈদ্যুতিন যে ইন্টারলকিং সিস্টেম রয়েছে, অর অ্যান এরর ইন ইলেকট্রনিক সিগন্যালস, অথবা ভুল হতে পারে বৈদ্যুতিক সিগন্যালের ক্ষেত্রে। এটা অনুমান করা হচ্ছে কজ অফ দ্য ট্রেন ক্র্যাশ, ট্রেন দুর্ঘটনার কারণ। দ্য রেলওয়েজ বোর্ড অ্যানাউন্সড, ঘোষণা করেছে, রেলওয়ে বোর্ড ঘোষণা করেছে, টু পে, প্রদান করবে, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, অফ ₹10 লাখ টু ফ্যামিলিজ, দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড, অর্থাৎ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেলওয়ে বোর্ড। ₹2 লাখ এবং 2 লক্ষ টাকা টু দ্য সিভিয়ারলি ইনজিওর্ড, অর্থাৎ ভয়ঙ্করভাবে আহত হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে। অ্যান্ড ₹50,000 টু দোজ, তাদেরকে 50,000 টাকা করে যাদের অল্প স্বল্প আঘাত লেগেছিল, তাহলে উইথ মাইনর ইনজিওর্স, অল্প আঘাত যাদের লেগেছিল। এটাই গেল রেলওয়ে বোর্ডের ঘটনা। আমাদের রাজ্যে কি ঘোষণা করেছিল, দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সড, ঘোষণা করেছেন, তাহলে তিনি ঘোষণা করেছিলেন টু পে, প্রদান করবেন, কম্পেনসেশন, ক্ষতিপূরণ, অফ ₹5 লাখ টু দ্য ফ্যামিলিজ অফ দ্য প্যাসেঞ্জার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব প্যাসেঞ্জাররা ছিল তাদের পরিবারকে, তো তাদের মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। তাহলে ওয়েস্ট বেঙ্গল হু হ্যাড বিন কিল্ড, পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে লিখেছি আমরা হু হ্যাড বিন কিল্ড। চিফ মিনিস্টার ঘোষণা করেছিলেন, সেটা নর্মাল পাস্টে লিখলাম। তার আগে যে ঘটনাটা ঘটেছিল, প্যাসেঞ্জাররা, ওয়েস্ট বেঙ্গলের প্যাসেঞ্জাররা মারা গিয়েছিল, তাই বেশি অতীত হচ্ছে, তো সেই কারণে পাস্ট পারফেক্টে ব্যবহার হয়েছে। নিজে থেকে মারা যায়নি,
ট্রেন অ্যাক্সিডেন্টের দ্বারা মারা গেছে, তাই প্যাসিভ ভয়েসে লিখেছি হু হ্যাড বিন কিল্ড। ₹1 লাখ টু দোজ, এবং তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হয়ে বলা হয়েছে হু হ্যাড বিন ক্রিটিক্যালি ইনজিওর্ড, যারা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। অ্যান্ড ₹50,000 টু দোজ উইথ মাইনর ইঞ্জুরিজ, যাদের অল্প স্বল্প আঘাত লেগেছিল। তাহলে আরেকবার দেখে নিই এই ক্ষতিপূরণের ব্যাপারটা। তাহলে রেলওয়ে বোর্ড অ্যানাউন্স টু পে কম্পেনসেশন অফ ₹10 লাখ। রেলওয়ে বোর্ড ক্ষতিপূরণ দেবে বলেছে 10 লাখ করে টু ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড, মৃতদের পরিবারকে। ₹2 লাখ টু দ্য সিভিয়ারলি ইনজিওর্ড, এবং 2 লক্ষ টাকা দেওয়া হবে বলা হয়েছে যারা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। অ্যান্ড ₹50,000 টু দোজ উইথ মাইনর ইঞ্জুরিজ, যাদের অল্প স্বল্প আঘাত লেগেছে তাদেরকে 50,000 টাকা করে। দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অ্যানাউন্স টু পে কম্পেনসেশন অফ ₹5 লাখ, 5 লাখ টাকার ক্ষতিপূরণ টু দ্য ফ্যামিলিজ অফ দ্য প্যাসেঞ্জার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব প্যাসেঞ্জাররা ছিল হু হ্যাড বিন কিল্ড, এবং যারা মারা গেছিল, ₹1 লাখ টু দোজ, এবং তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হবে হু হ্যাড বিন ক্রিটিক্যালি ইনজিওর্ড, যারা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। অ্যান্ড ₹50,000 টু দোজ উইথ মাইনর ইঞ্জুরিজ, অর্থাৎ অল্প স্বল্প ক্ষতি যাদের হয়েছিল তাদেরকে 50,000 টাকা করে। এই হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাহিনী। তো লাস্ট যেটা লিখে আমাদের শেষ করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট, শেষ রিপোর্ট অনুযায়ী দ্য রেস্কিউ অপারেশন, অর্থাৎ উদ্ধার কার্য, অ্যান্ড রিপেয়ারিং ওয়ার্ক, এবং মেরামতের কাজ, ওয়ার গোয়িং অন মানে চলছিল, ইন ফুল সুইং মানে পুরোদমে। শেষ হয়ে গেল। এবারে আমাদের লিখতে হবে সংবাদদাতা, তাহলে বাই আওয়ার স্টাফ রিপোর্টার। ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং এভাবে আমরা শেষ করলাম। আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।